আমি আছি রাফসানজানি। এখন ভোলার তুলাতুলি মেঘনা নদীর পাড় থেকে শাহবাজপুর পর্যটক কেন্দ্রে। শাহবাজপুর পর্যটক কেন্দ্রের ভিতরে নদীর পানি কিভাবে প্রবাহিত হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শাহবাজপুর পর্যটক কেন্দ্রটি একেবারেই এখন অচল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন শাহবাজপুর পর্যটক কেন্দ্রের ভিতরের অবস্থাটা এখন আপনাদেরকে আমি দেখাবো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি তুলাতুলির শাহবাজপুর পর্যটক কেন্দ্র। সর্বপ্রথম এই শাহবাজপুর পর্যটক কেন্দ্রটাই তুলাতুলিতে হয়েছিল। নদীর পানি এতটাই বেড়েছে যে বিপদ সীমার কাছাকাছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন আপনারা, নদীর পানি শাহবাজপুর পর্যটক কেন্দ্রের ভিতরে ঢুকে একেবারে পানিতে তলিয়ে গিয়েছে শাহবাজপুর পর্যটক কেন্দ্রটি। তাই আপনারা দেখতে পাচ্ছি বেড়িবাঁধের উপরে আজকে যেহেতু সরকারি ছুটির দিন শুক্রবার, অনেক পর্যটক ঘুরতে আসছে, কিন্তু তারা আপনার বেড়ির পাড়েই ঘুরছে এবং দেখছে, কিন্তু শাহবাজপুর পর্যটক কেন্দ্রের ভিতরে ঢুকতে পারছেন না। কেননা শাহবাজপুর পর্যটক কেন্দ্রটি নদীর পানিতে পুরো তলিয়ে গিয়েছে এবং এখনকার বর্তমান যেই পরিস্থিতি আর আবহাওয়ার কারণে অনেক দর্শনার্থীও আজকে সরকারি ছুটির দিন আসেনি। যারাও এসেছেন তারা আপনার বেড়ির উপরেই ঘুরছেন এবং নদীর অবস্থা দেখছেন। এই শাহবাজপুর পর্যটক কেন্দ্রটি একেবারেই তলিয়ে গিয়েছে। যে আপনাদেরকে দেখাচ্ছি আমি, যে বাচ্চাদের যে খেলনার সময় সরকারি ছুটির দিন সবাই একটু ঘুরতে আসে বিনোদনের জন্য এবং বাচ্চাদেরকে নিয়ে আসে। বাচ্চারা দোল খায় এবং যা যা উপভোগ করে এবং বিনোদন হিসেবে নিচ্ছে, সেই সমস্ত ইয়েগুলো সব তলিয়ে গিয়েছে। বাতাস খুব দ্রুত বইছে এবং বাতাসের সঙ্গে সঙ্গে আপনার ঢেউগুলো অনেক বেড়েই চলেছে। যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। শাহবাজপুর পর্যটক কেন্দ্রটি আপনার যে মেঘনা নদীর তীরে এবং যেখান দিয়ে নদীটা একেবারেই কাছে, সেখানে আমি চলে এসেছি। এই যে পানিগুলো কিভাবে শাহবাজপুর পর্যটক কেন্দ্রে ঢুকতেছে আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন শাহবাজপুর পর্যটক কেন্দ্রের যেসব বিনোদনের ইগুলো আছে, প্রায় শাহবাজপুর পর্যটক কেন্দ্রের ভিতরে প্রায় 1.5 থেকে 2 ফুট এবং 2.5 ফুটের মতো পানি ঢুকে গেছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই যে নাগরদোলা বলা হয়, নাগরদোলাটি তলিয়ে গিয়েছে এবং এখানে দর্শনার্থী বসার জন্য যে বেঞ্চগুলো ছিল, সেই বেঞ্চগুলো তলিয়ে গেছে। একেবারেই পর্যটক শূন্য। যেই কয়জন পর্যটক সরকারি ছুটির দিন হিসেবে শুক্রবার হিসেবে ঘুরতে আসছে, তারা আপনার নদীর বেড়ির উপরেই অবস্থান করতেন এবং অনেকেই পানির এরকম ঢেউ দেখে ভয়ে চলে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আপনার একজন পর্যটকের সাথে কথা বলবো যে আপনি এখানে কি জন্য আসছেন? আমি আসছিলাম আজকে শুক্রবার পর্যটনের ঘোরার জন্য, কিন্তু এসে দেখলাম নদীর পানি এত ভয়াবহ অবস্থা, যা বিপদ সীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। মানুষজন আসছে, কেউ ভিতরে ঢুকতে পারতেছে না পানির জন্য। নদী ছুটছি, বেড়ি ছুটছি, পানির অবস্থা। তাতে এখানে যারা স্থানীয় বাসিন্দা আছে তারা আতঙ্কের ভিতরে আছে যে কখন
ভেরি নাকি অল্প একটু 2 মিটার বা 3 মিটার নিচে এখনো পানি অবস্থান করছে। 2-3 মিটার যদি রাতের ভিতরে অতিক্রম করে তাহলে ভেরির নিচে যারা ভোলাতে বসবাস করতেছে ভেরির পারে তাদের অবস্থা কী হবে? এটা নিয়ে মানুষ এখন অনেক চিন্তিত আছে যে তাদের সামনের দিনগুলি বা রাতে তারা কীভাবে কাটাবে। তাদের ভিতরে এখন আতঙ্কে ছড়িয়ে গেছে, তারা অনেক ভয়াবহ অবস্থার ভিতরে বসবাস করতেছে। যে আপনারা একজন দর্শনার্থী কথা শুনতে পাচ্ছেন যে তারা এখন খুব ভয়ের ভিতরে আছে। দিনের বেলায় পানির যেই অবস্থা, রাত্রে তারা ঘুমাবে এবং পানি যদি তাদের বেড়িবাঁধ ভেঙে তাদের উপর দিয়ে পানি প্রবাহিত হয় এবং তারা খুব রিস্ক এবং ভয়ে আছেন এবং তারা বলছেন, আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন যে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন। কেননা রাত্রিবেলা যদি এই পানি আপনার বেড়িবাঁধের উপর দিয়ে ছোটে তাহলে অনেক মানুষের জীবননাশের ঘটনাও ঘটতে পারে এবং অনেক ক্ষয়ক্ষতি হবে। এখানে আমরা বেরির পারে আরও দেখতে পাচ্ছিলাম যে কিছু খামারি রয়েছেন, তারা খুবই চিন্তিত। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলতেছে যে এখনকার যেই অবস্থা পানির, এই দিনের বেলা রাত্রিবেলা যদি আরও পানি বাড়ে বা বেরির উপর দিয়ে বা বেরি ভেঙে যদি পানি ঢুকে যায়, তারা রাত্রিবেলা এই বাচ্চা কাচ্চা এবং তাদের যে যারা খামারি রয়েছেন তারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন এবং তারা জীবনের আশঙ্কায় আছেন। এই এখনকার মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট নিয়ে আবার চলে আসব। সরাসরি আপনারা জাগো-ভোলা 24 নিউজের ফেসবুক পেজে ফলো দিয়ে, শেয়ার দিয়ে এবং লাইক দিয়ে সাথেই থাকুন। ভোলার যে কোনো আপডেট খবর পেতে আপনারা জাগো-ভোলা 24 নিউজকে ফলো করুন। এই যে আপনাদেরকে আমি আরও দেখানোর চেষ্টা করতেছি যে আকাশের কি অবস্থা, কালো মেঘ করে আছে দক্ষিণ দিক থেকে এবং পানির স্রোত, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, বাতাসের খুব